এই ঘটনায় বিজেপির কি প্রতিক্রিয়া শুনবো। লিজেন্ড তিনি যখন এসেছেন কলকাতায়, তো স্বাভাবিকভাবেই তার পাশে ক্রীড়ামন্ত্রী থাকবে, এটা প্রত্যাশিত। কিন্তু ক্রীড়ামন্ত্রীর ঘনিষ্ঠরা তারাও সেখানে, যারা আছে সবাই তো তৃণমূলী। তাদের মাঠের মধ্যে কি কাজ ছিল? তারা জীবনে কটা ফুটবলে পা লাগিয়েছে? তারা ঢুকে পড়লেন মেসিকে, আর যাদের থেকে এতভাবে টাকা তুললেন, শোনা যাচ্ছে নাকি হোটেলে নিয়ে গিয়ে ছবি তুলিয়ে যে পার ছবি, সেটা তুলতেই পারেন, অধিকার আছে। লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদের ছবি তুলেছে, সেলফি তুলে বিক্রি করছে, লুট চলেছে। আর এই লুটকে সরকার সহযোগিতা করছে। মোহনবাগান ক্লাব তো আগেই বিক্রি হয়ে গেছে। আমি মোহনবাগানের সমস্ত সমর্থকদের কাছে, সমস্ত প্রাক্তন ফুটবলারের কাছে, সমস্ত ক্রীড়ামোদীর কাছে, মোহনবাগান সমর্থকদের কাছে আবেদন করছি দলের পক্ষ থেকে, যে ক্লাবের স্বার্থে, মোহনবাগানের গৌরবোজ্জ্বল অতীতের স্বার্থে, মোহনবাগানের প্রত্যেকটি সমর্থকের আবেগের স্বার্থে দয়া করে এই জালিয়াতদের সঙ্গে ভবিষ্যতে কোনো খেলায় অংশগ্রহণ করবেন না। কারণ মোহনবাগান ক্লাবটা ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব নয়। কারণ আমি কোনো ক্লাবকে ছোট করার জন্য বলছি না, বা আমার ব্যক্তিগত এ নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু মোহনবাগান ক্লাবের একটা নির্দিষ্ট অতীত আছে। মোহনবাগান ক্লাবকে সঙ্গে বহু স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে আছে। এই ক্লাবের মর্যাদা আজকে এখানে খাটো হলো। শোনা গেছিল নাকি মোহনবাগান ও প্রাক্তনীর ওখানে খেলবেন। কোথায় খেলা? নির্বাচন রাজনীতির ময়দানে নেবেন বলে খেলা হবে, আর এখানে তো খেলতেই পারলেন না। আসল খেলা করার কথা যেখানে আপনাদের খেলা দেখিয়ে দিল জেনজি, আর খেপিয়ে তুলছিলেন মোদী আর এর বিরুদ্ধে, আমাদের অমিত শাহর বিরুদ্ধে মানুষকে পথে নেবার আহ্বান জানাচ্ছিলেন, আক্রমণ করতে যাচ্ছিলেন। কি হলো আজকে মাঠের মধ্যে? উল্টে ওই জেনজি গ্রুপই আজকে ভেতরে যা করা করে দিয়ে চলে এলো। এই যে ক্ষতি হলো, এর দায়িত্ব কে নেবে? পুলিশ কেন লাঠিচার্জ করবে? এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক ব্যর্থতা, তৃণমূলের লোভ, তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট। একজন ব্যক্তি তিনি সব জায়গায় কিছু করবেন, এবার সে এসছে, তাকে আবার বলছে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করেছে। আর ওকে গ্রেপ্তার করলে কি হবে? এই সরকারটাকে গ্রেপ্তার করা দরকার। আরে ওসব গেরুয়া পতাকা প্ল্যান করিয়ে মানুষকে তৃণমূল মূর্খ ভাবতে শুরু করেছে। গেরুয়া পতাকা চারিদিকে, এখন মানুষ এখন একটা গেরুয়া ঝড় চলছে, বুঝতে পারছেন না? ওখানে কোথায় গীতা পাঠ হচ্ছে, ওখানে হনুমান জয়ন্তী হচ্ছে, আগে তো এত কম দেখিনি। চারিদিকে এখন বিভিন্ন লোক উৎসাহিত হয়ে গেরুয়া পতাকা লাগিয়ে দিচ্ছে। কোথায় কোন গেরুয়া পতাকা ঢুকেছে, তার সঙ্গে কি? আপনারা বলুন যে কেন মাঠের মধ্যে মেসিকে ঘিরে 100 জন ছিল? আগে এইটাই সিসিটিভির ফুটেজ নিয়ে আপনি তদন্ত করুন, মেসিকে ঘিরে যারা দাঁড়িয়ে ছিল তারা কারা, তাদের মধ্যে কোথায় কোন গেরুয়াধারী ওখানে দাঁড়িয়েছিল আপনি বলুন। আপনি জিজ্ঞাসা করছি, যিনি আমাদের এখনো পর্যন্ত এআইএফএফ এর দায়িত্বে আছেন, কল্যাণ চৌবে, তাকে কি কোনোভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল? তাকে কি মেসির পাশে আপনারা দেখতে পেয়েছিলেন? এআইএফএফ এর কোন সদস্যকে ওই 100 জন লোক যারা মেসিকে ঘিরেছিল তাদের মধ্যে ছিল? যারা মেসিকে ঘিরেছিলেন তাদের মধ্যে ফুটবলার কজন ছিলেন যারা ফুটবল খেলেছেন? এরকম কোন লোক ছিল? আপনি একটা খোলা বাজারে লুটের ব্যবসা করতে দেওয়া হয়েছে। ভেতরে প্রচুর টাকা নিয়েছে যারা জল বিক্রেতাদের কোম্পানির কাছ থেকে। তারা 300 টাকা করে জলের বোতল, 200 টাকায় জলের বোতল বিক্রি হচ্ছে। মেসিকে দেখবার জন্য 1000 কিলোমিটার দূর থেকে লোক এসছে, নেপাল থেকে এসেছে, ভুটান থেকে এসেছে, আহমেদাবাদ থেকে এসেছে। এখন দেখা যাচ্ছে তারা বিবৃতি দিচ্ছে। কলকাতার মধ্যে একটা শহর, ফুটবল প্রেমীদের শহর, ফুটবল নিয়ে থিয়েটার হয়েছে এখানে, আজও তার জনপ্রিয়তা অমূল্য আছে। আজকে সেই কলকাতার মাঠে এই তৃণমূলীদের জন্য দেখা হলে গোটা স্টেডিয়াম ভর্তি থাকে, এত উত্তেজক ম্যাচ হয়, হাই ভোল্টেজ ম্যাচ। কোনোদিন তো এই দৃশ্য চোখে পড়েনি। একবার হয়েছিল ঘটনা, পদপিষ্ট হয়ে লোক মারা গিয়েছিলেন, কিন্তু সেটাকেও একটা স্মৃতি হিসেবে তাকে সেই শহীদদের প্রতি সম্মান জানাতে রক্তদান শিবির হয়। সেটার ভিন্ন, তার একটা প্রেক্ষিত ছিল।